Tutto
ঈদুল ফিতর যে রোজা পালনকারী ঈদ, এই ঈদের উত্তম যে আমল যেটা ঈদগাহ যাইবা যে মালিকের নেশাব পরিমাণ মাল আপনার প্রয়োজনীয় খরচ বাদে একটা বছর আপনার মধ্যে থাকতে হইব। যদি প্রতিদিন আগেও মাল চাই আপনার উপরে টাকা ওয়াজিব নাই, এই আলোচনাটা পরে আইব। কিন্তু ফিতর লাগিয়ে না আপনি সারা বছর করি ঈদের আগের দিন আল্লাহ সম্পদ দিয়েছে, যাকাতের নেশাব পরিমাণ মালের মালিক হয়ে গেছে, আপনার উপরে ফিতর আছে। এই হুকুমগতভাবে বিধানগতভাবে বিভিন্ন পর্যায়ে মাল খরচের ক্ষেত্র আছে। যেমন এবারে সাধারণ সরকারি লাগাইয়া সর্বোচ্চ প্রাইস খরচ, সর্বোচ্চ প্রাইস, সর্বোচ্চ টাকা, এই যে একটা দাম আছে মালের উপরে, এটা হইল ইবাদতের মালিক। সরকার হচ্ছে এই ইবাদত হইলে ইবাদতের মালিক। ঠিক অনুরূপভাবে আপনারা বদল দিয়াও এক ধরনের ইবাদত আছে যে শরীর দিয়া যে সমস্ত ইবাদত, এই ইবাদত হইল ইবাদতের বদল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ইসলাম আছে। ইসলামের মূল বিনা হইল আস্থা। ইসলামের মূল বিনা আস্থা। তখন হইল ঈমান আইনা ইসলাম আমানি, ঈমান আইনা ইসলাম আমানি যায়।
আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া যারা পথ খরচ এবং শরীর সুস্থ এরা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে। ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, সেই পুরানা পথ তওয়াফ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস আযান করেছিলেন, ওয়াজিব ফিন নাস পথ। আর যদি মালিকের হিসাব দিতে পারি যাকাত, তবে বলতে যে যাকাত ইবাদতে মালিক এবং হজ ইবাদতে মালিক ও ধনী। কারণ আপনার মাল আছে, শরীর সুস্থ না থাকলে হজ করতে পারবেন না। তাহলে আমরা দেখলাম যে ইসলামের মূল ভিত্তিটা হইল পাঁচটা, যে পাঁচটা রুকন আদায় করতে হইলে আমরা শরীরের দরকার, মানের দরকার। এই হিসাবে যেভাবে আপনার শরীর, আপনার ইবাদত আল্লাহর কাছে বসাইতে হইলে আপনার শরীর পাক রাখতে হইবা, ঠিক ওলা আপনার ইবাদতের মানিটা আল্লাহর কাছে হইলে আপনার মালও পাক রাখতে হবে। বলে আমরা আজকের পর্ব যে আলোচনা এই আলোচনার হইল মতলব সত্তা। এই সত্তার যে সত্তা বলতে আমরা কি বুঝি? বলে সাদাকাতুন শব্দ অর্থ হইল দান, দান করা। এই দানের ক্ষেত্রে অনেক প্রকারের দান আছে। যেমন আপনার যদি যাকাত খরচ হয়, আপনার এই যাকাতটা যথাস্থানে পৌঁছিয়ে দেওয়া হলো একটা সত্তা। আপনার যদি ফিতরা ওয়াজিব হয়, আপনার এই ফিতরাটা যথাস্থানে পৌঁছিয়ে দেওয়া হলো সত্তা। এখন তো দেখা গেল আপনি স্বাভাবিকভাবে যদি স্বাভাবিক উপায়ে যদি সওয়াবের উদ্দেশ্যে যদি দেই, আপনারও সত্তা। এই সত্তার ভিতরে দান আর দুইটা বিষয় আছে, একটা হলো হাদিয়া আর একটা হলো আতিয়া। হাদিয়া হইল গিয়া এমন দান যে ছাত্র মেয়াসাবে কিছু হাদিয়া বলে, এটা সত্তা নাই। ছাত্রর পক্ষ তুমি মেয়াসাবে, মুরিদর পক্ষ তুমি মুর্শিদরে যে দান দিলা, এটা সত্তা নাই, এটা হলো হাদিয়া। এগুলো হলো যে নিঃসু জায়গা তুমি কুফরের জায়গা কোনো কিছু দেওয়ার নাম হাদিয়া। আর কুফর করি নিষেধ কোনো কিছু বাড়াই দেওয়ার নাম হলো আতিয়া। আতিয়া এটা দান। হাদিয়া যারা দান, সদকা যারা দান, আতিয়া যারা দান। কিন্তু জাকাতের এবারটা হলো না। উস্তাদে ছাত্রদের যদি হাদিয়া হইল আতিয়া, কারণ তাই দান করছো, তাই মর্যাদা না, তারা ছাত্রীরা কারণ শ্রেষ্ঠ। এটা কি কুফরের স্তর তুমি নিষেধ করো যে দানটা আইন নাম হইল আতিয়া।
যেমন আমরা সমাজে প্রচলিত একটা দেওয়া নেওয়া আছে ঘুষ। যেমন আপনি আপনার কর্তব্য কর্তা ই খাস করবে আপনি বুঝছো এবং আপনার স্ত্রী আমি ও খাস খান আদায় করবার লাগি যদি কোনো বিনিময় দেয় তো ওটার নাম হলো ঘুষ বা রাশিয়া। আপনারা পরিষ্কার দিয়েছেন কারণ আপনার ই খাস করবার লাগি দায়িত্ব দেওয়া গেছে এবং আপনি আপনার খাস করবার সরকারের আপনার বিনিময় দেয়। দেখুন আমার স্ত্রী যদি আপনি নেই আমি আপনার উপর করিয়া সামের ভিতরে বুঝিয়া দিই যে আমিও দায়ী আপনিও দায়ী ওগুলো ঘুষ বা রাশিয়া বুঝলে বলবে। আর রাশি রাশি খেলা আর রাশি রাশি খেলা যেমন যে এই ঘুষ দিলা এবং যে খাইলা দুইজন দুজকি। যে ঘুষ দিলা যে ঘুষ খাইলা দুইজন দুজকি। মতলব হাজির মতলব সদকা মতলব সদকা যেমন আপনি যে মিসকিনেরা তো সময় পয়সা দিচ্ছে এটা একটা সাধারণ সদকা নাই না এই জায়গাতে বাবা না যে মিসকিনেরা তো আপনি কিছু পয়সা দিচ্ছেন এগুলো কেমন বড় জাকাত নেই সদকায় দিতে না এগুলো সাধারণ সদকা। এই সদকাটা ওজন আল্লাহর কাছে কি পরিমাণ এই সদকাটা ওজন আল্লাহর কাছে কি পরিমাণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাহাবী সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম্মা খালাকাল্লাহুল আরদ আল্লাহ যে সময় এই জমিন সৃষ্টি করলেন লাম্মা খালাকাল্লাহুল আরদ আল্লাহ যে সময় জমিন সৃষ্টি করলেন তখন এই জমিনটা সমান জুড়িলা তাবির জুড়িলা তাবির জমিনটা আল্লাহ সৃষ্টি করার বাদেও জমিনে বয়ে রাখবেন সমান রুডা রাখা নাই জমিনে বয়ে রাখবেন ওয়াই দিয়ে ওয়াই দিয়ে ফাখালাকাল জিবাল জমিন যেহেতু স্থির থাকে না জমিনে ঘোরাঘুরি করে ও আল্লাহ জমিনও হার বার করে দিলেন কোনটা হিসাব সুবহানাল্লাহ ফাখালাকাল জিবাল জমিনও আল্লাহ হার বার করে দিলেন এই হার হইল জমিন খেলা فقال بها عليها استقرت الله جل وعلا مسكينة सागर तूफान हो गया बिहा अलबिहा बिहा इसे मार बाबूले दिला ये वजह अल्लाह दिला जे जमीन स्थिरता हो ये मार होते mana मार होते जिनके जख्म नहीं देते इस तरह हम शब्दों को फाजबतिल मलाइका ये दृश्य देखिए अल्लाह दृश्य और
يا ربي هل من خلقك شيء أشد من الجبال الذي يستقبل البنا আমরা দেখলাম আপনার জমিনে ওভার খাইতো ওভার খাইতো আর যে সময় পার আপনি যদি সৃষ্টি করলাম তুই দেখা যায় সারাটা জমিতে স্থির হতে লাগে বললা ই পার তো কি শক্তিশালী আগুনটা আছে রিশতা বলে আল্লাহ করিয়া আল্লাহ ই পার তো কি শক্তিশালী আগুন বস্তু আছে فقال قال نعم الذي ناس الله يشتغل الأفول للبحر كل شيء تجري ناس الله يقول الحديد بحر كل شيء تجري اللغة لغة ما تعالى إذا هو الذي يشتغل على الله يسوع وقالوا يا ربي والله هل من خلقك شيء أشد من الحديد আপনার সৃষ্টির মধ্যে লোহা তুমি শক্তিশালী আগুন কিছু আছে কালা আল্লাহ হ্যাঁ আছে বলে কিটা বলে না আগুন লোহা তুমি শক্তিশালী আগুন কারণ লোহা তুমি শক্তিশালী উঠাইলে আগুন দিলাইলে তোমার একটা ক্ষমতা থাকে فقالوا يا ربي رشتة عبادنا هل من خلقك شيء أشد من النار
এখানে অর্থ দেওয়া হলো, এখানে অর্থ হইল না যদি বামের দিকে খবর জানতা না এর অর্থ হইল কিয়া যে এই সরকার গোপনীয়তাটা এই পরিমাণ আমার কাছে গোপন থাকতো, মানে আমার সরকারটা আমি যে পরিমাণ গোপনে আদায় করবো এই পরিমাণ আমার সরকারটা শক্তিশালী। ইসরায়েলের একজন জালিম ব্যক্তির ঘটনা, ইসরায়েলের একজন জালিম মানুষ নবী সুলাইমান আলাইহিস সালাম, যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তওফিক দিয়েছিলেন আকাশের উপরে একটা তথ্য সুলাইমান আমার এখানে না, কারণ একটা কিছু না দিয়া একটা কিছু মালিক হতে একটা কিছু করছো না করিয়া আর ওটার মালিক হতে নবী সুলাইমান আলাইহিস সালাম এবেলা সফর করতে পুরো তলোয়ার লইয়া সবটি গুড়ার টেং কাটি দিছে। তানোর দিলর মাঝে দুঃখটা কিতা বলে তোমরার কারণে আমার আসরের নামাজ হজই গেল। এই গুড়ার টেং কাটাটা আল্লাহর কাছে এই পরিমাণ লাগলো, আমার আল্লাহ সূর্যরে নির্দেশ করল, সূর্য তুমি আবার ফিরিয়াও। এটার নাম হইল রদ্দুস শামস, মানে গেছে কি সূর্য এখন আবার আল্লাহর হুকুমে ফিরিয়া আইল। রদ মানে ফিরিয়াও, সূর্যটা গেছে কি তখন আল্লাহর হুকুমে আবার ফিরিয়া আইল। আমার নবী সুলাইমান যত সময় পর্যন্ত আসরের নামাজও তাকো তত সময় পর্যন্ত তুমি তাকিও। আমার নবী সুলাইমানে তোমারে দেখি দেখি আসরের নামাজ পড়তা। আমার নবী সুলাইমানে তোমারে দেখি দেখি আসরের নামাজ পড়তা, তার মানে যে তুমি ডুবি যাওয়ায় আসরের রক্ত গেছে কি, আর আসরের রক্ত যাওয়ায় আসরের নামাজ পড়তোয়ায় তানোর এত কষ্ট লাগছে, তানোর সবটি গুড়ার ঠ্যাং কাটি লাইছে। কত হইল যে আল্লাহ চাইলে তো জিবরিলে আমিন রে ফাটাইয়া ওখান কইতা পারতা, ও নবী সুলাইমান আল্লাহ আমারে ফাটাইছই, আপনি যে গুড়ার ঠ্যাং কাটছই ই ত্যাগ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আপনি খোঁজা করিলাইতা আল্লাহ আদায় হিসাবে গুছি লাইবা, ইলো তো আল্লাহ পাল্লা নেই। কিন্তু ইলা না করিয়া হিলা খেনে করলা বলে আমার নবী সুলাইমানে খোঁজা করলে তানোর দিলর মাঝে একটা সদমা থাকব, আর আমি যদি সূর্য ফিরাইয়া দিলাই আমার নবী সুলাইমান স্বতঃস্ফূর্তভাবে খুশি হইয়া তাই আসরের নামাজ আদায় করবা। শুধু তাই নাই, যে একটা মর্যাদা আল্লাহ বাড়াই দিলাইলা, যে ডুবাইল সূর্য খাল লাগি ফিরিয়া আইল নবী সুলাইমান আলাইহিস সালাম। তো কথাটা বলছিলাম যে একটা কিচ্ছু ত্যাগ না করিয়া আর একটা পাওয়া যায় না। এই যে গোপনীয় সদকা, এই সদকাটা গোপন রাখাটাও একটা ত্যাগ, এটা একটা সত্য নয়। কারণ আমরা হইলাম, আমরা তো মানুষ, আমরার মাঝে লৌকিকতা মানুষ দেখানির স্বভাবটা আমরা অন্তরের লগে মিশাই। এর লাগি এটার ওয়াজ হইল গিয়া কিতা যে আমরা মানুষ না দেখাইয়া যদি আল্লাহ দেখানিত লাগি তো ও বাই যত আগুয়াই বিনিময়টা তত বড় হইব, যত বড় হইব। এর লাগি আল্লাহ ফরমাইন যে ফাড়তনি শক্তিশালী লোহা,
লোহা তনি শক্তিশালী আগুন, আগুন তনি শক্তিশালী বাতাস ফানি, আর ফানি তনি শক্তিশালী বাতাস, আর বাতাস তনি শক্তিশালী মানুষ। বলে কোন মানুষ? বলে যে মানুষে তাসাদ্দাকা সাদাকাতান বিয়ামিনিহি, সদকা করুন ডাইনাতে, ইউখফিহা লুকাইয়া, আর খবর পায় না বাম হাতে। এতে বোঝা গেল তান এই সদকাটা এই পরিমাণ গোপনীয় যে তাই খালি চাইরা যে ইগু যত গোপন থাকবো আমার আল্লাহ কাছে সামান্য। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আমার উম্মত, দিনের সামান্য একটা আমল, আমলুল কলিল মানে ছোট একটা আমল, দিনের ছোট একটা আমল তুমি করো, তোমার এই আমলের পিছনে খুলুসিয়ত থাকত। খুলুসিয়ত মানে আল্লাহ লাগে, আল্লাহ হইবা লাগে। তখন যদি এগুলো সদকাও হয়, এই সদকার দাম আল্লাহর গেছে তো বেশ। কিতা এই যে জমিনের মাঝে বড় বড় কয়েকটা জিনিসের উদাহরণ আইনা দেখানি গেল, এই সপ্তনি শক্তিশালী কিতা সদকা, যে সদকাটা গোপনীয়ভাবে করাও, গোপনীয়ভাবে করাও। আমি বলছিলাম যে সাধারণ একটা সদকার ওজন কি পরিমাণ, একটা সদকা ওজন কি পরিমাণ ওখানে দেখাইতাম। নবী সুলাইমান আলাইহিস সালামের গেছে একটা ফাঁকিকে বিচার দিল, ফাঁকিকে বিচার দিল নবী সুলাইমান, আমি বাচ্চা ফুটানির বাদে আমার বাচ্চাকে যে সময় একটু সচল হয়ে যায় আটে, ওই সময় ফল না মানুষটা গিয়ে আমার বাধা তুমি বাচ্চা আনি। সুলাইমান আলাইহিস সালামে ডাকাইয়া আনলা, আনাইয়া হইলা রে বা স্বভাবত মার মায়া বাচ্চার লাগি, তুমি যে এই বাচ্চাগুলো আনিলাও দিয়া মার এই সদমা এই অশান্তি তুমি আর আন্য না। কিন্তু মানুষটাই নবী সুলাইমান আলাইহিস সালামের কথা মানল না, পরের মাসও আবার বাচ্চা ফুটানির বাদে কেউ বাচ্চা আনি গেছে। এই ফাঁকিটা ইয়া আবার বিচার দিল, আবার বিচার দিল। তো একটা কথা ফালাই যাচ্ছি করে দিলি, সুলাইমান আলাইহিস সালামরে তো আল্লাহ সূর্য ফিরাইয়া দিলা, সূর্য ফিরাইয়া দিলা, সূর্য দেখে দেখে নমাজ পড়লা, মানে গুড়ার ঠ্যাং কাটি নিছেন সত্তা কিনা, ও লগে লগে গুড়ার বদলা আল্লাহ বাতাস রে তান তাবে করিয়া দিলা। ও নবী সুলাইমান আলাইহিস সালাম তান তখতে সুলাইমানি বাতাসের উপরে রাখিয়া এক জায়গা থেকে আর জায়গায় যায়। ঠিক আমি ওখানেও কইতাম আসলাম, কথাটা ছুটি গেছি যে আপনার ত্যাগ যে সময় পরিমাণ বড় হইব, আল্লাহর কাছে তুমি খাও না এই পরিমাণ বড় হইব। ও সুলাইমান আলাইহিস সালামের কাছে 3 নম্বর বারের মতো বাকিটা ইয়া বিচার দিল। ও আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি বারবার মানুষটারে আনিয়া কইলা আমার উপরে জুলুম করতো না, আমার বাচ্চাগুন বাধা তুমি লইয়া যায়। এবার সুলাইমান আলাইহিস সালামে কইয়া দিলা, 2টা জিন্নাতরে ডাক দিলা, দেখিয়া কইলা তোমরা যাও, আগামী মাসও এই পাখিটায় বাচ্চা ফুটাইলে তার বাধা 2 সাইডে দিয়ে খাড়া থাকবায়, যে সময় আইয়া মানুষটায় বাচ্চার উপরে জাফটা মারব, লগে লগে তার 2 রানও দরিয়া তোমরা আমার কাছে নিয়ে আইবাই। ওকে সুবহান। এবলা 2 জিন্নাত তারা খারা, আর এই আবার আইসুন আইয়া যথারীতি তাই জাফটা মারি ফাঁকি লইয়া গেছই, জিন্নাতেও তার উপরে হামলা করছে, কিন্তু এই 2 জিন্নাতরে 2 ফিরিস্তায় ইটা মারি ফেলাইছ। ওকে সুবহান। এখন ঘটনা তো উল্টো হইল, জিন্নাত লাগাইয়া দিছিলা মানুষরে হরাইয়া রাখবার লাগে, বলে ফিরিস্তায় জিন্নাত হরাইয়া দিলাইলা।
এবার যে পাখির বাচ্চাটা লইয়া গেল, আবার আইয়া পাখিটাই নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দেয়, ও আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, ও 4 নম্বর বারের মতো মানুষটাই আবার লইয়া গেল পাখি কিছু। সুলাইমান আলাইহিস সালামের 2 জিন্নাতরে ডাক দেয়, 2 জিন্নাতে কয়, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, সত্যি আমরা গেছিলাম, মানুষটা আবার পরে তার উপরে আমরা জাফটা মারছি, লগে লগে আল্লাহর 2 ফিরিস্তায় আমরা রে ইটামারি ভরাইয়া বানাচ্ছে। এখন তো আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে প্রশ্ন জাগলো, রে ই মানুষটার মাঝে ই বুজুর্গি আইল কিলা, কইবার কথা নাই। সুলাইমান আলাইহিস সালামে ডাক দেন, ডাক দেওয়ার পরে জিজ্ঞান দেওয়া, তুমি যে দৈনন্দিন জীবন পরিচালনা করো, তোমার আমল কিতা? এই মানুষটায় সুলাইমান আলাইহিস সালামের গেছে কইন, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, আমার তেমন কোনো আমল বালা নাই, তবে আমি আমার মার একটা ওসিয়ত মোতাবেক আমি আমল করি। আমার মা একটা ওসিয়ত আমি মানিয়া চলি, নিয়মিত যে আমল, এই আমলটা এত দামি। বলে কিতা তোমার মার ওসিয়ত? বলে আমার ভাই যে আমার ওসিয়ত করছেন, বাবা রে তুমি বাড়ি তনি যে সময় বাহির সামান্য তনি সামান্য সদকা করিয়া বারইও। কারণ সদকার আইন হইল আর সাদাকাতু তারুদ্দুল বালা, বুঝলে? এই মানুষটার উপরে 2 জিন্নাতে যে 2 রানো দরিয়া এন্ডে হরাইটা ইকান্তনি হরাইয়া রাখতা, এটা একটা মুসিবত নানি। কিন্তু আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামে বুঝিলাইলা আল্লাহর বান্দার সদকার উপরে দাইমি আমল থাকার কারণে আল্লাহর পক্ষ তুমি 2 জন ফিরিস্তায় তানে সাহায্য করছো। আমরা এদিকে ই হাদিস শরীফ দ্বারা আদনা একটা সদকার ওজন আমরা পাইলাম, পাইলাম না? যে আদনা একটা সদকার ওজন কি করিব? এই সদকাটা সদকায় বিতিন না, এই সদকাটা জাকাত নাই। তাহলে বোঝা যাইব কিতা যে উচ্চ পর্যায়ের সদকাগুলা ওজন উচ্চ মানে। মুহতারাম হাজিরিন কিরাম সামিঈনে ইজরাম, তো আমি বিষয়টা অন্য এখন হাদিস শরীফ দিয়া বোঝানোর অর্থ হইল যে এবাদতের 2টা দ্বারা, একটা হইল শারীরিক এবাদতে বদনী, এবাদতে বদনীটা পাক সাফ রাখতে হইলে 2টা আমলের দরকার। আপনার আমার বডি, আপনার আমার শরীর পাক সাফ রাখতে হইলে 2টা আমলের দরকার। একটা আমল হইল জবান পাক রাখতাম হাসামাত মাইত্যা, আর 2 নম্বর আমল হইল পেট পাক রাখতাম হালাল খাইতাম। তখন এই দুইটা আমল যদি আমার লোকে থাকে, আমার শরীর পাক থাকবো, আর শরীরটা পাক থাকলে আমি যে আমল করবো এই আমল আল্লাহ কবুল করব। কারণ আমল কবুল হইবার লাগে শর্ত 2টা, একটা হইল আকলে হালাল, হালাল খাওয়া, আর একটা হইল সিদকে মকাল, হাসামাত মাতলে, হাসামাত মাতলে আর হালাল খাইলে শরীর পাক। আর পাক শরীর নিয়া আপনি আদনা তো নি আদনা ইবাদত করুকা, এই ইবাদত আল্লাহর কাছে কবুল হইব। 2 নম্বর পর্যায়ে হইল ইবাদতে মালিক। ইবাদতে মালিক সর্বনিম্ন পর্যায়ে আমরা আলোচনা করছি না? মালের ইবাদতের সর্বনিম্ন পর্যায়ে আমরা আলোচনা করছি, আর সর্বোচ্চ পর্যায়ের 2টা বিষয় বিগত মাসে আমরা আলোচনা করছি, সদকায়ে ফিতির আর মিরাস ফরাইজ অংশ। আর আজকে হইল সর্বোচ্চ বিষয়ের যেটা এটা হইল যাকাত। যাকাত কিতাবুজ যাকাত বাবু উজুবিজ যাকাত কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা।
বাপ ইমাম বুখারী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি বাপ বান্দিছুন জাকাত করব নিয়া জাকাত তানো অভ্যাস মতো যে বিষয়ে ইমাম বুখারী সাহেব আলোচনা করেন তাই ওই পর্বে ওই বিষয়ের লগে মিল একটা কোরআন শরীফের এখন আয়াত আনি তে এই বিষয়ে যে আয়াত আমরা পাইলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং মালিকে নেসাব যদি ও তে তুমি যাকাত দেও। ওয়া আতুজ যাকাত, মালিকে নেসাবের একটা বিধান আমরা জানি যে আপনার হাওয়াইতে আসলিয়া আপনার দৈনন্দিন খরচপাতি বাদে এক্সট্রা যেটারে আমরা ব্যাংক ব্যালেন্স কই 7.5 তোলা স্বর্ণ না হয় 52.5 তোলা রৌপ্য, এই পরিমাণ মালের মালিক যদি আপনি একটা বছর আপনার মাঝে থাকে, 1 বছর পুরা হওয়ার বাদে ও মালতনি আপনি জাকাত দিতা। জাকাত কিলা দিতা, পদ্ধতি কিলা বলে আপনার এই পরিমাণ টাকা অতিরিক্ত 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলার উপর এই অতিরিক্ত টাকার উপরে আপনি জাকাত দিতা প্রতি 40-এ 1 টাকা। প্রতি 40 টাকায় 1 টাকা যদি হয় তো 100 টাকায় 2.5 টাকা হয় না, 2.5 টাকা, 1000 টাকায় 250, 1 লক্ষ টাকা 2,500। এখন এই যে আপনি জাকাতটা দিলা, এই যে আপনার উদ্ধৃত মালের মাঝে জাকাত দিলা, এটা না দিলে কি তৈল নেই? এই জাকাতটা আপনি যদি দিতা না তে কি তৈল নেই বলে আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করে হইল। নামাজ জেলা ফরজ, হজ জেলা ফরজ, রোজা জেলা ফরজ, ঠিক এই জাকাতও না ফরজ। তাহলে যে সময় আল্লাহর ফরজ বিধান আপনি আমি লঙ্ঘন করব, তাহলে আমার এই মালটা পাক থাকবনি, পাক থাকতো না বলে কেনে বলে আল্লাহ বাইন্দা দেওয়া গরিব মিসকিনের হক এই যে 2.5 টাকা, এই 2.5 টাকা তো আমার ওখানের লোকে মিশাই, কিন্তু আমার নয়, যদিও মালটা আমার, কিন্তু আল্লাহর বিধান মতে এই মালটা অন্যজনের গরিব মিসকিনের। তাহলে এই গরিব মিসকিনের মালটা আমার মালতনি আমি যে হরাইয়া রাখলাম, এই হরানির মাঝে আল্লাহর সন্তুষ্টি আছে নিনা না, আল্লাহর ডর আছে নিনা না? আল্লাহর সন্তুষ্টি না পাইলে, আল্লাহরে না ডরাইলে মাল কেবল দেওয়া তো সোজা, নিজের জানা ধরার বাদেও মাল খরচ করতে মনে চায় না। জি, কারণ জাকাতর মাল যেই সমস্ত মানুষ সকলকে দেওয়া এই সমস্ত মানুষ সকল নির্দিষ্ট, আর কুরবানি আপনার যে জানোয়ার কুরবানি দিবা ইগু গরিব ধনী হলে খাইতে পারে। তোমরা আপনি কুরবানি দিছিল, তখন যদি আমিও দিছি, আপনারে দাওয়াত করলে আপনি আমার খাইতে পারো, আমি আমারে দাওয়াত করলে আমি আপনার এনে খাইতাম পারি। কিন্তু জাকাতের মাল দিয়ে কুরবানি দিলে আপনি কুরবানি দাতা, আপনি জাকাতের মাল দিয়ে দিলেন, ঠিক না? এরা কি আলাদা কয়েক শ্রেণীর মানুষ, এরা জাকাতর মাল খাইতে পারেন। এটা আদায় না করা পর্যন্ত আমার মালটা পবিত্র হইত না। এ লাগি জাকাত শব্দের অর্থ হইল বৃদ্ধি, জাকাত শব্দের অর্থ হইল পবিত্র।
যে সময় আমার মালতনি গরিব মিসকিনের হকটা আমি আলোক করিয়া দেলাইমু, ওই সময় আমার মালের উপরে আল্লাহর সন্তুষ্টি আইব, আর আল্লাহর সন্তুষ্টি আইলে বরকত হইব, আর আমার মালটা পাক পবিত্র থাকলো এবং বাড়ল। মুহতারাম হাজিরিন কেরাম সামিঈন আযম, وقال ابن عباس رضي الله تعالى عنهما حدثني أبو سفيان فذكر حديث النبي صلى الله عليه وسلم فقال ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমার কাছে হাদিস বয়ান করেন আবু সুফিয়ান, তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস উল্লেখ করেন, ফাকালা হুজুরে ফরমাইন, ইয়ামুরুনা বিসসালাতি, আল্লাহ কোরআন শরীফ আদেশ দিছেন আমরা রে নমাজ পড়বার, ওয়া যাকাত যাকাত দিবার, ওয়া সিলা এবং একজন আরেকজনের লগে মিল্লা থাকা, সিলা রহমি মানা একজন আরেকজনের লগে মিল্লা থাকা, ওয়াল আফাফা একজনে আরেকজনকে মাফ করি দেব, আফাফা মানে মাফ করি দেব। এই যাকাত আমলের মাঝে কিন্তু অপরাপর দুইটা আমল আছে, যেমন সিলা অর্থ মিল্লামিশা থাকা, আফাফা মানে ভুল করলে মাফ করে দেব। একজন যাকাত আদায়কারী মানুষের মাঝে নিঃসন্দেহে দুইটা গুণ আছে, কারণ যে যাকাত দিলাইতে পারবে এই মানুষের লোকে মিলতে পারবা, এন গেছে ভুল করলে তাই মাফ করে দেওয়ার মতো যোগ্যতা থাকবে। বলে খেলে বলে এটা হইল সখী মানুষের গুণ, আর এর উল্টাটা হইল বখিল মানুষের গুণ। বখিল মানুষের গুণ হইল কেউরে দিত না, যে কেউরে দেয় না এই মানুষের লোকে মিলামিশা থাকতে পারবো না, যে কেউরে দেয় না মিল্লামিশা থাকে না এ মানুষকে মাফ করে দিতে পারবো না। তাহলে বোঝা গেল যাকাত যারা আদায় করতে পারেন এই সখী, আর সখী মানুষের মাঝে এই গুণ থাকে, এই মানুষের লোকে মিল্লামিশা থাকতে পারেন, মানুষকে মাফ করে দিতে পারেন। এই তিনটা বিষয় একটা আটটার লগে সম্পর্ক, কারণ চারটা বিষয় নমাজ যাকাত সিলা আফাফ, নমাজ যাকাত সিলা আফাফ, কারণ নমাজি মানুষ ছাড়া যাকাত দিতে পারত না, পারবানি নমাজি মানুষ ছাড়া যাকাত দিতে পারত না। যে নমাজ পড়ুন যাকাত দিবার চিন্তা তার মাঝে থাকবে, কারণ আমি নমাজ পড়ি আমার মালটা আমি হালাল রাখতাম হইব, জেলা এবাদতে বদলিরও দরকার আমার, বলা এবাদতে মালিরও দরকার। فقال حدثنا ابو عاصم الضحاك بن مخلد عن زكريا بن اسحاق عن يحيى بن عبد الله بن سيفي عن ابي معبد عن ابن عباس رضي الله تعالى عنهما, سيدنا عبد الله بن عباس رضي الله تعالى عنهما তিনি রওয়ায়াত আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা মুয়াজান ইলাল ইয়ামানে, মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুয়াজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইয়ামন দেশ হটাইয়া কাজী বানাইয়া, গভর্নর বানাইয়া, শাসক বানাইয়া, ইয়ামনের শাসক বানাইয়া বাটাই। ফাকাল যেহেতু তাই একা তাই যাইরা একটা অমুসলিম সম্প্রদায়ের গেছে, অতএব তানরে আল্লাহর হবিবর কিছু নসিহত করার দরকার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূল। ও মুয়াজ, তুমি যাইরা এমন একটা সম্প্রদায়ের গেছে যারা আহলে কিতাব, আহলে কিতাব মানে ইহুদি, এরারে ফয়লা গিয়া তুমি ও দাওয়াত দিবাই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তারা কইবা তোমরা সাক্ষ্য দেও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।
আর তারার কাছে আমারও পরিচয়টা দিবায় যে আমি মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে রসুল। বুঝলেন? মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা হইবা এটা মানতে হইলে তারা সর্বপ্রথম ইমানের স্বীকৃতি দিতে হইবা না, কারণ ইমান না হইলে তো নামাজও হইত না, রোজাও হইত না, হজও হইত না, যাকাতও হইত না। এ লাগি তুমি পয়লা নম্বর গিয়া তারারে ও দাওয়াত দিও যে তোমরা কও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হুজুরে ফরমাইন ফাইনহুম আতাউ লিযালিকা, তোমার এই দাওয়াতটা যদি তারা মানিলায়, তোমার অনুসরণ করে, ফালিমহুম তারারে জানাইয়া দিও, ফালিমহুম তারারে জানাইয়া দিও আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, নিশ্চয় আল্লাহ 5 নমাজ ফরজ করছেন দিন রাত। যদি তারা তোমার গেছে ইমানের স্বীকৃতি দিলায়, তো ইমানের বাদেও তুমি তারারে জানাইও যে দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়তাই। আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম, আল্লাহ তারার উপরে ফরজ করছেন খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, 5 ওয়াক্ত নামাজ দিবারাত্রি। ফাইনহুম আতাউ লিযালিকা, 5 ওয়াক্ত নামাজের কথা হওয়ার বাদেও যদি তারা মানিলায়, নামাজ পড়িলায়, ফালিমহুম এর বাদে তারা জানাইয়া দিও আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম, আল্লাহ তাআলার উপরে ফরজ করছেন সদকা। আমি যে সদকা সম্পর্কে একবারে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করলাম ও কারণে যে আমি অন্য আইয়া এই সদকার বিশ্লেষণ করা লাগবে। এর লাগে এখানে আইবার আগেও মানে কয় প্রকারের সদকা হইতে পারে, সদকার অধীনে হাদিয়া, আতিয়া, এরপরে এর বাহিরে একটা জিনিস আছে ঘুষ। এই সম্পূর্ণ আলোচনা হইয়া আইয়া আমি ও অন্য আইয়া সংক্ষেপ করলাম যে যদি 5 ওয়াক্ত নামাজ পড়িলায় তারারে জানাইয়া দিও যে আল্লাহ তারার মালের উপরে সদকা ফরজ করছে। এখন যে মালের উপরে সদকা ফরজ, এই মালটা হোকা চাই সদকায় ভিতরে হইবনি না, এই মালটা হইল যাকাত, এই মালটা হইল যাকাত। ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম, আল্লাহ তারার মালের উপরে সদকা ফরজ করছেন মানে যাকাত। তুখাযু মিন আগনিয়াইহিম, যে মালটা তারা লইবা ধনী হলোর ব্যস্ত, কারণ ধনী মানুষ না হইলে তো যাকাত ফরজ হইত না। হুজুরে ফরমান তুখাযু মিন আগনিয়াইহিম, যে মালটা লইবা ধনী হলোর গেছে, ওয়া তুরাদ্দু ফি ফুকারাইহিম, এবং দিবা গরিব হলকে। সংক্ষেপে ব্যাখ্যাটা হইল যে ধনী হলে যদি মালের যাকাত আলগাইয়া রাখি দেন, আর গরিব হলে যদি তারা প্রাপ্য ফাইলায়, যে ধনী হলোর গেছে গরিবের দেওয়ার মনোভাব থাকবো, ই ধনী হলোর গেছে গরিবের লোকে মিলামিশার অভ্যাস থাকবে। এটার নাম তো শিলা, শিলার ভূমি মানে একজনে আরেকজনের মিলামিশা থাকে। এবং যখন সমাজ মিলামিশার পরিবেশ তখন ই সমাজ কেউ যদি ভুল করে তাকে মানসিকতা থাকবে। নমাজ পড়ো, যাকাত দেও, নমাজ পড়ো, যাকাত দেও। যাকাত দিলে গরিবের লোকে সম্পর্ক বাড়বো, গরিবের লোকে সম্পর্ক বাড়লে মিলামিশার অভ্যাস আইব, আর মিলামিশার অভ্যাস যদি আয় তখন ই সমাজও
আখল যার খোম হে যদি বেআখলি করিয়া ভুল করে তারে মাফ করে দিব, মাফ করে দিব। এর লাগে আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 4টা বিষয়ের প্রতি গুরুত্ব দিছ, যে 4টা গুণ যদি কোনো মুসলমানের মাঝে থাকে তে ই মুসলমান নিরাপদে বেহেশত যাইবা। 1 নম্বর গুণ হইল আফসুস সালাম, যে মুসলমানের সালাম দিতে বখিলি করবে না। বড় পুরু সালাম দেওয়া যায় না? আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমানি, গিলমান হওয়া যায় ছোটো ছোটো বালক, এরা খেলিরা দৌড়াদৌড়ি করা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এরার মাঝখানে দিয়ে গিয়া আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ। আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেওয়ায় তারা যেমন এত লজ্জা পাইলা, শরম পাইলা। আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সালাম দিয়া একটা প্রশিক্ষণ দিছ, যে এই সালামটা হইল গিয়ারি যে একটা বদান্যতা, একটা দান, একটা মহান অভ্যাসের পরিচয়। এলাকি হুজুরে ফরমান আফসুস সালাম, তোমরা ব্যাপকভাবে সালামের প্রচলন করো। এই ব্যাপকভাবে সালামের প্রচলনের অর্থ হইল গিয়া খালি দেখি দেখি সালাম দিও না, বাসাইয়া বইতে কেউ না খালি তোমারে মানুষের দিতা, বরং তুমি দেওয়া থাকো। ওটার নাম হইল আফসুস সালাম। 2 নম্বর হইল আতিমুত তাআম, মানে হারাম তো সকলকে পারতাম নাই, বললাম কম খাইজন এক কথায় যে মানুষও আপনার খান্দার আও আপনার মনোখান থাকতো। আল্লাহ নবীর সুন্নত হইল মেহমানদারি করা, সুন্নত হইল মেহমানদারি করা। তখন ও কথাটার উপরে আমল করিয়া আপনার যদি একটা হাজুর দিয়া একজন মানুষের 1 গ্লাস পানি খাবাইয়া দেয়, ওটা তো যথেষ্ট। কোনটা না 1 গ্লাস শরবত খাবাইয়া দিয়ে দেয়, ওটা হইল মেহমানদারি। আতিমুত তাআম, আফসুস সালাম, আতিমুত তাআম, সিলুল আরহাম, মানুষের লোকে মিলামিশা। তাহলে এই যে গুণাবলী, যে কয়েকটা গুণাবলীর মাঝে, যে এই গুণাবলী যদি এর মাঝে থাকে তো মানুষের মাঝে মিলামিশার অভ্যাস হয়। সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, সব মানুষ যে সময় ঘুমাইতা হয় ওই সময় তুমি ঘুমতনি উঠা নমাজ পড়ো। এই নমাজের নাম কি? তাহাজ্জুদ। সব মানুষ ঘুমো। সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, সব মানুষ ঘুমো, কুসুম তুমি উঠতে আরে নমাজ পড়ো। যদি পড়িলি তাই পারো তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে নিরাপদে বেহেশত যাইবা। কয়টা আমল? 4টা। ব্যাপকভাবে মানুষকে সালাম দেওয়া, তৌফিক মতো মেহমানদারি করা, মানুষের লগে মিলামিশা করা, চৌকর চাওয়া, বিবেকের দেওয়া, হতার সান্ত্বনা, এই দান মানুষের করলে ক্ষতি কিতা না? একজন মানুষ আপনার দ্বারস্থ হয়েছে, আপনি একটা পরামর্শ দিয়ে দেব, সদকা। হ্যাঁ, সদকা। এমনকি হুজুরে ফরমায় যে এক মুসলমানে আর এক মুসলমানের ভাই সাইয়া যদি মুস্কি আসি দিন সদকার সব পাইবা। তো ইসলাম ও হামানির বাদে খালি এবাদত আর এবাদত, খালি এবাদত আর এবাদত। হুজুরে ফরমায় এই 4টা ব্যাপকভাবে সালামের প্রচলন করো। এর বাদে
তোমার সাধ্য মতো মেহমানদারি করো, এর বাদে মানুষের লোকে মিলামিশার অভ্যাস করো। তাহলে সব মানুষ ঘুমাই গেলে নিরিবিলি উঠা 2 রাকাত নামাজ পড়ো, 4 রাকাত নামাজ পড়ো। যদি পড়িলাম এই 4টা গুণে তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে তোমারে বেহেশত নিব, নিরাপদে বেহেশত নিব। মোহতরম হাজিরিন, আমি পয়লা কথাটা শুরু করছিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আফদালুল আমালে আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। উত্তম আমল হইল ও আমল যে আমলটা আপনি নিয়মিত করুন, খুব সংক্ষিপ্ত আমল লিখেনে বলে নিয়মিত আমলে বন্দার মাঝে একটা অভ্যাস হবে, অভ্যাস। কারণ নেক আমলের আসর জেলা আছে, বলা বদ আমলেরও একটা আসর আছে। এখন আসরে আপনার নেককার মানুষের দল লইয়া যাইব, আর আসরে আপনার বদকার মানুষের দল লইয়া যাইব। আর ওখানের নামও হইল, ওখানের নাম হইল সোহবতে সালেহ তোরা সালেহ কুনত, সোহবতে সালেহ তোরা সালেহ কুনত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনত। সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। এই সৎ সঙ্গে আপনারা যে স্বর্গ লইয়া যাইব খিলা বলে, ও সৎ সঙ্গে একজন সৎ সঙ্গীর লগে আপনারা মিশাইব। অসৎ সঙ্গে যে সর্বনাশ আপনি হইবা আমি হইব, মানে অসৎ মানুষের লোকে সঙ্গ ধরায় ও সঙ্গ গুণে আমি সর্বনাশ হইব। এলাকা কোন জিনিস সঙ্গ গুণে লোহা জলে বাসা, লোহা জলে বাসা জিনিস নাই, কিন্তু বাসা কেনে সঙ্গীর গুণে। কি একটা সামান্য পরিমাণ একটা নেক আমল যদি আপনার থাকে, আপনি ও নেক আমলটা নিয়মিত রাখছেন, আপনার ও নেক আমলে এমন ব্যক্তির সাথে আপনারে মিলাইব দেখবা যে তার সুহবতে আপনি পার হয়ে যাবেন। এই কথাটা আমি এখন হাদিস শরীফ দিয়ে আপনার সামনে আলোচনা করি। যেমন এই হাদিস শরীফ খান আনছেন মিশকাত শরীফ, মিশকাত শরীফ হাদিস শরীফ খান আনছেন আল্লাহ নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুজুরের খেদমত জ্ঞাপন, ইয়া রাসূলুল্লাহ মাথা সাআত, কিয়ামত কোন দিন? তার মানে দুনিয়া ভাঙ্গি যেত, দুনিয়া না ভাঙলে কিয়ামত হইব না, কিয়ামত তো না, দুনিয়া না ভাঙলে কিয়ামত হইতো না। হুজুরের খেদমত জ্ঞাপন, ইয়া রাসূলুল্লাহ মাথা সাআত, কিয়ামত কোন দিন হইব? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। হুজুরে ফরমায়, আমার সাহাবী কিয়ামত হইত মা আদাত্তা লাহা, কিয়ামতের দিনের লাগি তোমার কি তৈরি, মানে দুনিয়া ভাঙ্গি যেত, কিয়ামত হয়ে যেত, তুমি কিয়ামতের দিনের লাগি কিতা রেডি করছো, তোমার প্রস্তুতি কিতা? তখন মা আদাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনের লাগি আমার তেমন প্রস্তুতি নেই। খুব হাদিস শরীফ খান অন্য বর্ণনায় মুসলিম শরীফও আছে, বলা বুখারী শরীফ বাদে যে কিতাব মুসলিম শরীফ, মুসলিম শরীফ বলা আছে। তারপরে ইয়া রাসূলুল্লাহ আমার এত বেশ নমাজও নাই, আমার এত বেশ রোজাও নাই, আমার কসিরে সলাতও নাই, কসিরে সৌমও নাই, মানে কিয়ামতের দিনের লাগে আমার প্রস্তুতি নাই। তবে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহরে এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি।
ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর প্রশ্নে বোঝা গেছে হুজুরে সাইরা যে তোমার আমল কি পরিমাণ। তানোর জবাব দেওয়ার বাদে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবটা কিতা? আল্লাহ হাবিবে ফরমায় আমার সাহাবী আনতা, আনতা মানে তুমি, আমার সাহাবী আনতা মা মান আহবাবতা, তুমি ওই ব্যক্তির সাথী হইবে যারে তুমি মহব্বত করো। আনতা মা মান আহবাবতা, তুমি ওই ব্যক্তির সঙ্গী হইবে যাকে তুমি মহব্বত করো। তাহলে কিতা বোঝা গেল? যার লগে যার মহব্বত তার লগে তার হাসর। তাহলে একজন নেককার মানুষের লগে আপনার মহব্বত হইতে হইব একটা নেক আমলের দ্বারা, আছে না? পীর মুর্শিদ হযরত ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহির আমি মহব্বত করি, তান গেছে আমি বয়াত হয়েছি। আর বয়াত হওয়ার বাদে তাই মানে বিভিন্ন সবক সকল দিছ। আবার মুর্শিদ কিবলার বাতায় দেওয়া সবক সকল আমি নিয়মিত চালাইয়া যাইলাম। তাহলে আমার মুর্শিদ কিবলার লগে আমার সম্পর্কটা একটা আমলের মাধ্যমে হইল না? আমলের মাধ্যমে। তাহলে সৎসঙ্গে স্বর্গবাস, এই স্বর্গে বাসটা হইতে হইব একটা আমলের বিনিময়। আপনার লগে আমার লগে মাঝখানে একটা সম্পর্ক হইতে হইব একটা আমলের বিনিময়। বলে ও আমলের কারণে আমি তাকে মহব্বত করি। এই যে একজন ছাত্র মানুষ তানরে আপনি লজিং খাবাইলা, কি কারণে? বলে তান আল্লাহ নবীর হাদিস শরীফ পড়ই, তাই কোরআন শরীফ পড়ই, ও কারণে তার লগে আমার মহব্বত। তো যে কথাটা বলছিলাম যে আফদলুল আমালে আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, উত্তম আমল হইল ও আমল যে আমলখান নিয়মিত আছে, এখান ছাড়তে আমার জানে দেয় না। যদি থাকে ই আমল, যদি ই আমল থাকে, দেখবা আপনার এই আমলে আপনার এই বিপত্ত নিতরাই। যেমন হায় রে হায়, দুনিয়াতে দেখি যে ঘুমের ঘরে যাই না কেন, একজন নমাজি মানুষ ঘুমাইলে আজান টান খানো গিয়া পৌঁছি, আর তাই যথারীতি নমাজও যাইতে কি পারে। আর নমাজও যে দায়ী নাই, মাঝে মাঝে ভরুন, মাঝে মাঝে সারা ইলাল্লাহান মানুষ দেখা যায় যে না জাগাইলে তো নড়তে পারে না, অনেকের জাগাইয়াও নেওয়া যায় না। এই হিসাবে আমরা সমাজও মানুষ তিন জাত না, একজাত মানুষ নমাজের সময় ওই গেলেও তার অভ্যাসে তাদের মসজিদে নেই। আর একজাত মানুষ আছে না যে একটু দড়ি বান্ধি জাগাইয়া দিলাইলে বা কইলে তাই ভরি লাইলে কিছু ক্যাপাসিটি আছে। আর একজাত মানুষ জাগাইতে জাগাইতে আপনার নমাজের জমাত যাইব কিন্তু জাগাইতে আবার কারা এলা হল গাঁও তো হল সমাজও মানুষ আছেন না তিনটা। তো আমরা কত হইল জানতে কেউ জাগানি লাগে না, রাত্রে যে কোনো টাইমে গিয়ে ঘুমাইতা হই, ঘুমানির বাদে উঠি যেতে পারে। তাহলে বোঝা গেল না তানোর আমলের একটা প্রভাব তানোর অভ্যাসের উপরে পড়িয়ে গেছে, তানোর বডির উপরে একটা প্রভাব পড়িয়ে গেছে। ও প্রভাবটা ফরবার লাগি হইল আমলও দায়ী থাকা বলে সেনে বলিটা তো আপনার একটা পরীক্ষার ফার্স্ট ফেইলের ব্যাপার, ফার্স্ট ফেইলের ব্যাপার। যে সময় আপনারা আমার খবর নিয়ে রাখা যাইব ওই সময় আমলর জুড়ে আমরা ফয়সালা হইব। সুবহানাল্লাহ। আমরা যে সময় খবরও যাইব এই সময় ই খবর হইল বাইতুল আমল, আমলের ঘর। এই খবরখান হইল বাইতুল আমল, আমলের ঘর। আপনি যে আমল লইয়া যাইবা ও আমল আপনার সিনার উপরে যে আমল লইয়া যাই। এমন সময় দুইজন ফেরেশতা ইয়া সজাগ করবা, বুয়াইবা। ই বইমু যে পুরা জীবিত ইয়া বইমু। সুবহানাল্লাহ।
সরাটের নিচে বইবা ওই সময় তাই দেখবা সূর্য ডুবি যায় পশ্চিম দিকে, একটা পরীক্ষা। সূর্য ডুবি যায় এই যদি নমাজি মানুষ হয় লগে লগে সূর্য ডুবা দেখা তার আসরের নমাজের কথা মনে হয়েছে। ও আল্লাহর ফেরেশতা হলে কইবা দাউনি মুসাল্লি, তোমরা খারাবা আমার আসরের নামাজ বুঝই যাক, আমার নামাজের সুযোগ দেও। আল্লাহর ফেরেশতা হল খুশি হইয়া কইবারে আল্লাহর বান্দা নামাজ পড়া লাগতো না, আমার 3টা সালের জবাব দিলাম। এখন ফোকাস চাই যে মানুষে কবরও গিয়া ফিরিস্তায় জীবিত করার বাদে তাই সূর্য ডুবা দেখিয়া আসরের নমাজের কথা মনে হয়ে গেছে, এই নমাজি মানুষ আমলদার মানুষ নিনা না। এখন দুনিয়ার নমাজে তান্ডে ই খবরের পরীক্ষা পাশ করে দিলাইল না নি। এখন লগে লগে ফিরিস্তায় বলবো আমার রব বোকা হৌরবা তোমার রব কি, তাই নমাজ পড়বার লাগে রেডি হয়েছিল, খাল লাগি নমাজ পড়তা আল্লাহর ইয়াদ টান দিল আছে না নি। ও আল্লাহর কতক তো হওয়া যায় আমার রব বোকা, তাই কইবা রব আমার রব হইলা আল্লাহ। 2 নম্বর মামা দিন উকা খোসাই তোমার ধর্ম কিতা, তাই কইবা দিন ইয়াল ইসলাম, আমার ধর্ম হইল ইসলাম। 3 নম্বর বার আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইয়া হইবা ওয়ামা তাকুলু হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ও যে তোমারে দেখানি যায় এন সম্পর্কে তোমার কথা কিতা, তাই আল্লাহর হাবিবরে দেখিয়া লগে লগে হইবা হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লইলা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই 3টা সালের জবাব দিলাইবা লগে লগে আল্লাহ গায়ব নিয়ে আওয়াজ দিবা ও আমার ফেরেশতাও হল আমার বান্দারে ইলা ফালাইয়া থইয়া আইল না ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরও বেহেশতি বিছনা বিছাইয়া দিবা। কবরও বেহেশত না, বেহেশতের জায়গা আল্লাহ কইবা ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরও বেহেশতি বিছনা বিছাইয়া দিবা। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বন্দারে বেহেশতি পোশাক দিন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বন্দার কবরে আর বেহেশতে একটা দরওয়াজা ফিট করে দিয়া। বেহেশতনি বিভিন্ন নমুনার আরাম আয়েশ কবর আইত লাগি আমরা বাড়ির খান্দার যে কবরিস্তান ও কবরিস্তানও বেহেশতি আরামও আছে, দুজকি শাস্তিও আছে। আছে নি না? আছে নি না? লাগে তো আমরা হই আল্লাহুম্মা ইজাল মাকবারাহুম রাওদাতাম মিন রিয়াদিল জান্নাহ, আল্লাহ এই কবর খান্দে বেহেশতের বাগান তো নিয়ে এখন বাগান বানাও। আল্লাহ যদি আমরা মুর্দা আটকিয়া তখন কোনো কারণে আল্লাহ সারি দেও, এটা দোয়া করিয়ে নি না? দোয়া করিয়া এলাগি হুজুরে ফরমান আফদালুল আমালে আদওয়ামুহা ওয়া ইন আল্লাহ, উত্তম আমল হইল ও আমল যে সামান্য আমল কিন্তু ইকানোর লগে আমার মনের টান আছে, মনের টান আছে। এলাগি মুহতারাম হাজিরিন কিরাম সামিঈনা ইজাম, আমি এই পরিমাণ জুকা মানুষ না, তবে আমার হুজুরকলে যে আমল খান থইয়া গেছেন আপনারা সহযোগিতায় ওখানেও আপনারা আমি আর অনেক ভাই বন্ধু হল দূরতনীয় সাহায্য সহযোগিতা করুন। আল্লাহ খান চলছে আল্লাহওয়ালা আল্লাহর মহবুব বন্ধলের থইয়া যাওয়া আমলের মাঝে টান একটা রুহানিয়ত আছে নি না? আমরা ও মুহাদ্দিস সাহেব হুজুর আমজাপুরি মুহাদ্দিস সাহেব হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি, বুরকির মুহাদ্দিস সাহেব হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি টান এই তর্জ তরিকারে আমরা যে দরিয়া রাখছি এই হিসাবে টান রুহানিয়ত আমরা ফাইবার আশা আমরার মাঝে আছে। আর ও সুযোগে আল্লাহর মহবুব বন্দাগুলোর লগে আমরা একটা সঙ্গই বনি না, যার লগে যার মহব্বত তার লগে তার হাসর। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আগামী 10 মাসের 13 তারিখ 13 তারিখ ঈদের বাজার ফেব্রুয়ারি
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم। আল্লাহ তোমার মায়ার বান্দা হলার তর্জ তরিকায় আমরা মাসে একদিন বই এলো আল্লাহ আমরা এই বহাখানকে কবুল করব। আল্লাহ তোমার বান্দা হল ইমাম বুখারী সাহেবের কিতাব খান তোমার নবীর হাদিস শরীফ বালাগি জমা হইয়া বই আল্লাহ অনেকে দূর দূরান্ত থেকে সাহায্য করো আল্লাহ এই সমস্ত কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমরা মাফ করো, আমরা মা বাপরে মাফ আমরা অনেকে মা বাবার আইছি জমিনও না আল্লাহ আমরা মা বাবার কবরে বেহেশতর বাপ আল্লাহ বহুত মানুষ আমরা রেকুলো হাফল হয়েছে না জমিনও না আমরা দাদা দাদি চাচা চাচি নানা নানি হাতুয়ে না সারারে মাফ করে দেব যারা জমিনও আসো এরা ইজ্জতের জীবন আমরা পীর উস্তাদ বুজুর্গ হলার দরজা বুলন্দ ফরমা আমরা পীর মুর্শিদ সাহেব কিবলার দরজা বহুত বুলন্দ ফরমা সত্তরের মহতমিম সাহেব হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি দরজা বুলন্দ ফরমা মুহাদ্দিস সাহেব হুজুর আমজাবরি হুজুরের দরজা বুলন্দ ফরমা মুলকির মুহাদ্দিস সাহেব হুজুরের দরজা বুলন্দ ফরমা ইয়া আল্লাহ এই এলাকার এই হামসায়ার সমস্ত মুর্দেগান হলোর দরজা বুলন্দ ফরমা যে সমস্ত মুরব্বী সাহেব হলাইয়া জমা হয় নওজোয়ান ভাই হল আল্লাহ সারার সেহত বরকত দে আমরা ফেকুন গাটো আটকা আছি তুমি দেখো আমরা আটকে যাওয়া গাট তুমি উদ্ধার করো বহুত বেমারি লইয়া আমরা করলাম আল্লাহ আমরা গুনার কারণে বেমার দিয়ে আমরা গরো বিছনাত ফালাইয়া রেখো না আল্লাহ যতদিন হায়াতে বাকি রাখো তোমার রুকু সিজদা করার তৌফিক দিও আল্লাহ যেদিন মরণ দিবাই সিজদার হালতে আমরা মৌত দিও আল্লাহ আল্লাহ বড় মায়া করছো আমরা ছাত্র আওলাদ দিকে রাখছো আমরা ছাত্র আওলাদ করলে কবুল করবো আওলাদ দিয়ে আমরা দুনিয়া ধরো পরিশান বানাইয়া আমরা ঘুরে তার জিন্দগি রে কবুল ফরমা অনেকে বাচ্চা কাচ্চা বিদেশ দিছো আল্লাহ তুমি কবুল করছো আল্লাহ এরার ঘুরতা গুনতে হালাল খামাই রুজি দিয়া বলা অনেক বিদেশ যাইবা লাগি চেষ্টা করবে আল্লাহ এরার চেষ্টারে সফল করে দাও আল্লাহ দুনিয়ার জায়গায় জায়গায় তোমার হবিবর উম্মত বল কাফিরেরা তো মজলুম তোমার হবিবর মজলুম উম্মতরে সাহায্য করো আল্লাহ ফিলিস্তিনের জমিন রে থামা বানাইয়া রাখি দিছে আল্লাহ ফিলিস্তিনি মুসলমান হলে সাহায্য করো যারা শহীদ হয়েছেন এরার দরজারে বুলন্দ করো আল্লাহ আরো যত জায়গাত মুসলমান হল মজলুম আল্লাহ এরারে সাহায্য করো জালিম হলরে নেস্ত নাবুদ করো আল্লাহ আল্লাহ আমাদের কামিল হেদায়েত নসিব করো اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم